আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আপনি এই মুহূর্তে ব্যস্ততা কি নিয়ে এবং বা কিভাবে আপনি দল গোছানোর কাজ করছেন এটা একটু আমাদেরকে জানান। আমি প্রোগ্রাম শুরুর আগে আপনাদের ভিউয়ারদেরকে সালাম জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আন্ডারে ২৪টি থানা আছে এবং ৭৫টি সাংগঠনিক ওয়ার্ড আছে। বিভিন্ন সময় আমরা এই ওয়ার্ডগুলিতে এবং এই থানাগুলিতে কাজ করে আসছি এবং জানেন তো, বিএনপি একটি বৃহত্তর দল এদেশে এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম সবসময় চলমান থাকে। ওয়েদার কোনো দুর্যোগ থাকে বা ভালো সময় থাকে, সাংগঠনিক কার্যক্রম চলমান থাকে। তো আমরা আসলে সাংগঠনিকভাবে এখন অনেক ব্যস্ততার সময় কাটাচ্ছি। দীর্ঘ ১৭ বছরে আমাদের ঢাকা দক্ষিণ বিএনপির আন্ডারে যে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনেকেই নিহত হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, মামলার শিকারে বারবার জেল খেটেছেন, অনেকে নিঃস্ব হয়েছেন। আমাদের মেধাবী আহ, যারা ছাত্রদল করেছে বা যারা যুবদল করেছে, তারা যে চাকরির বয়সটা তারা সেই বয়সটাতে নেই, সেই চাকরির বয়সটা শেষ হয়ে গেছে গত ১৭টি বছর। তো আসলে এদের সবাইকে নিয়ে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করছি যে একেবারে ত্যাগী তৃণমূলের যারা এই ১৭টি বছর সামনের কাতারে থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে মূল্যায়ন করার একটা যথাযথ ব্যবস্থা আমরা তৈরি করতে চেষ্টা করছি আর কি। আর তাছাড়াও আপনারা জানেন যে ৫ই অগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে কিছু অরাজকতার সৃষ্টি হয়েছে। সেখানে আমরা দলের নির্দেশনা অনুযায়ী আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যে ওয়ার্ডগুলি, থানাগুলি আছে, এখানে নেতৃবৃন্দকে নিয়ে আমরা এলাকা যাতে শান্তি সুষ্ঠু পরিবেশ বিরাজ করে, সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেকটি এলাকায় যাচ্ছি এবং ওই এলাকার যে স্থানীয় যে বাসিন্দারা আছেন, বিতর্কের ঊর্ধ্বে যে মুরব্বীরা আছেন, আহ, এমন মানুষ থাকে না যে তারা বিতর্কের ঊর্ধ্বে থাকে জি, সবসময়, এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। গ্রহণযোগ্যতা যাদের রয়েছে তাদেরকে নিয়ে আমরা এবং আমাদের দলের যারা ওখানে নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে একটি যাতে সুন্দর সমাজ ব্যবস্থা সেখানে বিরাজ করে, বা তারা যাতে এগিয়ে এসে ভূমিকা রাখতে পারে, মূলত সেই বিষয়ে আমরা এলাকায় যাচ্ছি এবং তাদের সাথে মত বিনিময় সভা করে আপনার সমস্যাগুলো জানার চেষ্টা করে সমাধানের জন্য কাজ করার চেষ্টা।